বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, আবার যুদ্ধ ভাব, ইরানের পথে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, চাপ বাড়াচ্ছে আমেরিকা। এরপর থাকছে যেভাবে একের পর এক পরাজয় আড়াল করছেন ডোনাল্ড ট্রাম্প। আরও থাকছে মেয়েকেই নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন, দাবি দক্ষিণ কোরিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। আবার যুদ্ধ ভাব, ইরানের পথে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, চাপ বাড়াচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন আলোচনা ব্যস্তে গেলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, হয় সমঝোতা হবে, নয়তো আগের বারের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। ইরানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা যত গাঢ় হচ্ছে, ততই সামরিক প্রস্তুতিতে জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পর্ব চললেও পরিস্থিতি যে একেবারে স্থবির নয় তা স্পষ্ট মার্কিন পদক্ষেপে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে সরিয়ে আরব দুনিয়ার দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমের দাবি। প্রতিবেদন অনুযায়ী এই রণতরীর সঙ্গে তার এসকর্ট জাহাজগুলিও রওনা হয়েছে এবং এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর আগে ফেরার সম্ভাবনা নেই। একই সঙ্গে পেন্টাগন আরও একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন আলোচনা ব্যস্তে গেলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, হয় সমঝোতা হবে, নয়তো আগের বারের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। তার দাবি, ইতিমধ্যেই একটি আর্মাডা সেই অঞ্চলের দিকে রওনা দিয়েছে এবং প্রয়োজনে আরও একটি বাহিনী পাঠানো হতে পারে। জনপ্রিয় এক মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিক নির্দেশ জারি হতে পারে, যদিও এখনও পর্যন্ত প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন মেলেনি। পেন্টাগন সূত্রে আরও জানা গেছে, পূর্ব উপকূল থেকে আরও একটি রণতরী 2 সপ্তাহের মধ্যে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই মুহূর্তে ভার্জিনিয়া উপকূলে মহড়ায় রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। প্রয়োজনে সেই মহড়া সংক্ষিপ্ত করে দ্রুত মোতায়েন করা সম্ভব হলেও ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই আরব দুনিয়ার উপকূলে অবস্থান করছে ইউএসএস লিঙ্কন এবং আরও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ। যেভাবে একের পর এক পরাজয় আড়াল করছেন ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই কোনো যুক্তির সামনে পরাজয় স্বীকার করেন না। গত সপ্তাহেই দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে $20 কোটি দাবি থেকে ট্রাম্প সরে এসেছেন। চলমান আলোচনায় তিনি যে সুবিধাজনক অবস্থানে নেই তা স্পষ্ট হয়ে উঠতে তিনি আবারও আক্রমণাত্মক ভঙ্গিতে ফিরে যান। গভীর রাতে ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট করে হার্ভার্ডের কাছে $100 কোটি দাবি তোলেন ট্রাম্প। একই সঙ্গে দাবি করেন ভবিষ্যতে হার্ভার্ডের সঙ্গে তার আর কোনো সম্পর্ক রাখতে ইচ্ছে নেই। এতে কারো বিস্মিত হওয়ার কথা নয়, কারণ এই আচরণ ট্রাম্পের দীর্ঘদিনের স্বভাবেরই প্রতিফলন। তিনি পরাজয় অস্বীকার করেন আগেভাগে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে, অর্থাৎ আপনি আমাকে প্রত্যাখ্যান করার আগেই আমি আপনাকে প্রত্যাখ্যান করছি। আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন না, আমি আপনাকেই ছেড়ে দিচ্ছি। মেয়েকেই নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন, দাবি দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কিশোরী মেয়ে কিম জু আইয়েকে নিজের উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির আইন প্রণেতারা এই দাবি করছেন। কিম জু আইয়ে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, তবে বাকি বিশ্ব একমাত্র জু আইয়েকে কিমের সন্তান হিসেবে চেনে। সম্প্রতি শীর্ষ পর্যায়ের একটি অনুষ্ঠানে বাবা কিম জং উনের পাশে জু আইয়েকে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS বলছে, জু আইয়ে সম্পর্কে তাদের এই মূল্যায়ন তৈরি করার সময় তারা নানা পরিস্থিতি বিবেচনায় নিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল সরকারি অনুষ্ঠানে তার ক্রমবর্ধমান প্রকাশ্য উপস্থিতি। এই মাসের শেষের দিকে উত্তর কোরিয়ার দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জু আইয়ে এই কংগ্রেসে উপস্থিত হয় কিনা তার উপর নজর রাখছে NIS।